আসসালামু আলাইকুম। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আগে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আসলে কোনো জায়গায় কোনো অনুদান দেওয়ার এখনো নিয়ত করি নাই, চিন্তাও করি নাই। তা আমি চিন্তা করলাম প্রথম আসছি, তা মন্দিরের জন্য কিছু কলে মসজিদের জন্য আনলেন। মসজিদ তো প্রায়োরিটি আমি দিলে গেলে হয়তো মসজিদ হুজুর দিবি, কথা ঠিক না? কিন্তু আমি যে মন্দিরে অনুদান আনতে পারি, দিতে পারি, এর জন্য আমি প্রথম মন্দিরের জন্য অনুদান নিয়ে আসছি। আমরা 14 ইউনিয়ন এবং 1 পৌরসভায় মোটামুটি 50,000 টাকা করে 15টা মন্দিরে আমরা আপাতত দিতে আসি। পরবর্তীতে আশা করি পর্যায়ক্রমে সমস্ত মন্দিরগুলি দেব। মাদ্রাসা মসজিদ গুলো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করে, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। ইব্রাহিম আলাইহিস সালামের কথা তো কম বেশি সবাই জানে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে কেন? তিনি মূর্তি ভেঙেছেন, ঠিক এই কারণে তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। তিনি মূর্তি পূজা করতে নিষেধ করেছে, যে মূর্তি পূজায় কি করবে? মূর্তি সে তো নিজেকে নিজেই রক্ষা করতে পারে না, আরেকজনকে কিভাবে রক্ষা করবে? তাকে কিভাবে আল্লাহ হিসাবে ডাকা হয়? আর এই আলেম সমাজ এরা কি বলে? মন্দিরের জন্য অনুদান দেবে? দুঃখিত, আমার ঠান্ডার জন্য কথা বলতে পারিনি এই কয়দিন, অনেকদিন হয়ে গেছে। এগুলা ভিডিও বানানোর অনেক চিন্তা করেছি, কিন্তু কণ্ঠ ভেঙে গেছিল, ঠান্ডা লেগেছিল। তাই আলেম সমাজ কি পাগল হয়ে গেছে? তারা ভোট পাওয়ার জন্য কোন পর্যন্ত পৌঁছে গেছে? মন্দিরে টাকা দেওয়া মানেই তো মন্দিরের মূর্তি গড়া। এরা কি আদৌ মুসলমান? এরা কাকে খুশি করার জন্য এসব করছে? মোদিকে? ভারতকে? আমার ভাই হাদিকে হত্যা করা হয়েছে। এই ভারত হত্যা করিয়েছে হাদিকে। আমার ভাই হাদি আজকে বুঝতে পারতাছি যে এই হাদি সঠিক পথে আছিল, আলেম সমাজ সঠিক পথে নেই। হাদিকে আজকে হত্যা করা হয়েছে মানে পুরো মুসলিম জাতিকে হত্যা করা হয়েছে। আর আলেম সমাজ একে হত্যা কেন করা হচ্ছে না? কারণ এরা ভারত বিরোধী নয়, ভারতকে খুশি করার জন্য সব করতেছে। আর আমার ভাই হাদি ভারত বিরোধী ছিল, এই জন্য তাকে হত্যা করা হয়েছে। কাদের পিছনে ঘুরতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস ছিল না, কিয়ামতের পূর্বে অধিকাংশ আলেমরাই হবে নিকৃষ্ট জালেম। এরা জালেমের পরিচয় দিচ্ছে, এটাই বাস্তবতা।